আজকে আমরা মাধ্যমিকের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন অরণ্য সপ্তাহ উদযাপন এই বিষয়টি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। চলে আসবো সরাসরি প্রশ্ন উত্তরেতে। প্রশ্ন কি থাকবে তোমাদের হয়তো বলতে পারে তোমার এলাকায় পালিত হলো অরণ্য সপ্তাহ, কিংবা তোমাদের বলতে পারে তোমার এলাকায় তোমার স্কুলে কিংবা তোমার কোনো ক্লাবে পালিত হলো বৃক্ষরোপণ। এ বিষয়ের উপর একটি প্রতিবেদন রচনা লেখো। তোমরা কি লিখবে? তোমরা প্রথমে একটা টাইটেল দেবে, শিরোনাম অরণ্য সপ্তাহ উদযাপন, তোমাদের একটা স্থানীয় গ্রামের নাম তোমরা উল্লেখ করবে। অরণ্য সপ্তাহ উদযাপনে জয়নগর গ্রাম। তারপর তোমরা লিখবে নিজস্ব সংবাদদাতা, এরপর তোমরা স্থানটাকে উল্লেখ করবে। আমি যেমন জয়নগর বলেছি, কমা দেবে এবং তারিখটা অবশ্যই উল্লেখ করবে। তারপর কোলন ড্যাশ দিয়ে লেখা শুরু করবে। তোমরা লিখবে প্রতি বছরের মতো এবারেও 20শে জুলাই থেকে 26শে জুলাই জয়নগর গ্রামে পালিত হলো বন মহোৎসব। আর এই অরণ্য উৎসবকে কেন্দ্র করে জয়নগর গ্রামে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মহা আড়ম্বরের সঙ্গে পালিত হচ্ছে অরণ্য সপ্তাহ। এদিন অরণ্য সপ্তাহকে কেন্দ্র করে গ্রামের সমস্ত ছাত্রছাত্রী সহ অন্যান্য ছেলে মেয়েদের নিয়ে অরণ্য বিষয়ক প্রবন্ধ, তাৎক্ষণিক বক্তৃতা, কবিতা আবৃত্তি, অঙ্কন প্রতিযোগিতা ও নাটকের আয়োজন করা হয়। এতে কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়কে পুরস্কৃতও করা হয়। এদিন 700টি চারা গাছ লাগানো হয়। এদিন মঞ্চকে আলোকিত করেছিলেন গ্রামের প্রধান থেকে শুরু করে স্কুলের প্রধান শিক্ষক মহাশয়, বিধায়ক ও বন দপ্তরের বিভিন্ন আধিকারিক সহ অন্যান্য ব্যক্তিবর্গ। তারা তাদের বক্তব্যে গাছ সম্পর্কে অনেক তথ্য সাধারণ মানুষের কাছে তুলে ধরেন। এদিন প্রধান শিক্ষক বলেন, দিন দিন যেভাবে গরমের দাপট বাড়ছে তার মূল কারণ হলো গাছ কাটা। তাই আমাদের গাছ কাটার পরিবর্তে গাছ লাগিয়ে পৃথিবীকে সবুজ, সতেজ ও প্রাণবন্ত করে তুলতে হবে।